খালাম্মা ভাইদের খাবার। না আমি করছি। তুমি করবা কেন? তুমি নতুন বউ না? ও কাজ করবে নাকি? আজকে থেকে এসব দায়িত্ব আমার। আচ্ছা, তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। এত লক্ষ্মী একটা মেয়ে আনছো, ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাআল্লাহ, মন একদম ভরে যাওয়ার কথা। শোনা, টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা বাই। এই শেফালি, তুমি নিচে বসছো কেন? আমি তো কামের সিঁড়ি তো নিচেই বয়। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবা আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা। উঠো, উঠে বসো। খালাম্মা মা কিছুই বলবে না, বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আনছো। কত সুন্দর একটা কথা বলছে না? আমরা একটা অন্যায় কাজ করতাম, ও তো বাচ্চা মানুষ, নিচে বসাতাম। আমরা তো মানুষ, মানুষের মর্যাদাটা আমরা ঠিক মতো কখনোই দিই নাই। খুব অন্যায় কাজ করছি। যাক, মেয়েটা এসে আমাদের চোখটা খুলে দিচ্ছে। বাবা আমি অফিস গেলাম। কোথায় যাচ্ছ বৌমা? বাবা, ওর লাঞ্চ বক্স দিকে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ও লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল? হ্যাঁ। দুপুরে কি খাবে? তুমি? আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছেন। রাফসান ভাই, ভাবি। হ্যাঁ ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। তুমি এসো। তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে? অফিসে তোমাকে কে বলছে? আমি তো খাবার নিয়ে আসি। তো নিয়ে আসিনি তো কি আমি ইচ্ছে করে নিয়ে আসিনি নাকি? তো আনতে বলছি আমি? আপনি তাহলে কোথায় খাবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। দুদিন হয়েছে আসলে তোমার খাবার না চলে আসতে হবে। কি এসব বস সেলসের অবস্থা এরকম কেন? 60% অফ কি করেন অফিসে? আঙ্গুল চুষেন? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীতে আপনার শ্বশুর বাড়ি মনে হয়। এই মুখ সামলা কথা বলটা। আপনি জানেন কার সাথে কথা বলছেন? এই রুমে টাকলা একমাত্র তুই, বাকি দুজনের মাথায় কিন্তু চুল আছে। আমি ওর বস। তো কি হয়েছে? তুই বেতন যাস, আগে বেতন নেই। তুই বাড়ি বাড়ছ, আগে দিতে পারি। গেলাম আমি, বললাম না তোর চাক। কি রে, তুই অফিস যাবে না? না, আজকে যাবে না। তো একদিন না গেলে কি হয়? শেফালি, জি ভাইজান। তো ভাবি কই? ভাবি তো বাসায় নাই, কখন গেছে? এই তো সকালে। আরে গেছে মনে হয় ব্যক্তিগত কোনো কাজে চলে আসবে। হ্যালো, কোথায় তুমি? বাসায় বস, মাস্টার কেটে অফিসে আসো। গিয়ে বস। কি বলে? অফিসে যাবো। যা। একটু আগে না বললাম একদিন না গেলে কি হয়? বস আসছেন? অফিসে আসেন না কেন? বস আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি। আপনার একটা দায়িত্ব বোধ আছে না? আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় নাই। আসলে হয়েছে কি, সেলসের দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনারা গিয়ে আমি ঝাড়ছি। আপনার যেহেতু আমি ঝাড়ছি, আপনি তো আমার ঝাড়বেন, এটি স্বাভাবিক, তাই না? আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। আপনি কিভাবে জানেন? আসছিল তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাফসানের ওয়াইফ। রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে এসে ছাড়ে। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ছোট বোন যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার। আমি তো আপনার ছোট বোনেরই মতো। ভিতরে আসো, আমার বোন আসছে। যাও খাবার এসে যাও। স্যার থ্যাংক ইউ স্যার। আমার বোন, যত্ন নিয়েন কিন্তু। আজকে কাজ করা লাগবে না, বাসায় যান। বাসায় গিয়ে আমার বোনকে সময় দেন। সময় বেশি বেশি দিতে হয় বউকে। যাও বস। হ্যাঁ। তোমার যে কতবার মানা করি, এখন তো বলছিলাম যে অফিসে যাও না। তারপর অফিসে কেন গেলা? আই এম সরি। সরি তুমি কেন বলছো? সরি তো আমার বলার কথা। আই এম সরি। আপনি সরি কেন? খারাপ ব্যবহার করছিলাম এই জন্য। থ্যাংক ইউ। তোমার কোনো চাকরি পাচ্ছে এই জন্য থ্যাংক ইউ।